আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। পিজিয়ন নিপিজন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ডিম বাচ্চার যত্ন নেবেন। ভিউয়ার্স, এখানে আমার লক্ষা কবুতরগুলো দেখতে পাচ্ছেন। একটা বাচ্চা উঠছিল, বসন্ত হয়েছে, মুখে ঠোঁটে অনেক বসন্ত বেরোয়েছে। ভিউয়ার্স, এখানে দুইটা ডিমও আছে, ডিম পেড়ে দিছে। ইনশাল্লাহ দেখা যাক কী হয়। ভিউয়ার্স, আর সিরাজি দেখতে পাচ্ছেন, সিরাজিও ডিমে আছে। ইনশাল্লাহ ডিম জমে গেছে, অতি শীঘ্রই ডিম ফুটে বাচ্চা বের হবে। ভিউয়ার্স, আপনারা যে কথাটা বলতে চাইছি আর কি, ভিউয়ার্স, ডিমগুলো কিন্তু মাঝে মধ্যে দেখবেন, হ্যাঁ, ডিমের গায়ে অনেক সময় বিষটা লেগে থাকে, তারপর ওর নোংরা করে ফেলে, যে কাপড়টা দেওয়া ওইটা নোংরা করে ফেলে। ভিউয়ার্স, এখানে যে বিউটির বাচ্চা সবে ফুটছে, 3 দিন হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেক নোংরা হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, এদের নিচে যে ইয়াটা আছে, কাপড়টা আছে, এটা আমি চেঞ্জ করে দেবো। এখন কি অবস্থা, খুব বাজে অবস্থা হয়ে আছে। ভিউয়ার্স, এরকম থাকলে বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বাচ্চার গ্রোথ ভালো হয় না। দেখেন বুকের নিচে অনেকটা ভিজে গেছে, হ্যাঁ, তারপরে অনেক পোকামাকড় হয়। ভিউয়ার্স, আমি নতুন একটা ইয়া কিনে আনছি, বাজার থেকে 10 টাকা নিছে। আপনারা চাইলে যেসব দোকানে খাবার টাবার বিক্রি করে ওইখানে গেলে অবশ্য পাবেন। এই যে এই ধরনের একটা ন্যাকড়া কিনে আনবেন। আনার পর সুন্দর করে এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন, কিছুদিন পর পর চেঞ্জ করে দিবেন। যেমন সপ্তাহ 10 দিন পর পর চেঞ্জ করে দিলে হয় কি, আপনার বাচ্চাটা সুস্থ থাকে, শুকায় থাকে। নাহলে ওইটা ভিজে যাওয়ার ফলে বাচ্চা ঠান্ডা লেগে যায়, হ্যাঁ, বাচ্চার গ্রোথ ভালো হয় না। ভিউয়ার্স, যারা মূলত শখ করে কবুতর পালন করে অবশ্যই সব কিছু খেয়াল রাখতে হয়। খেয়াল না রাখলে কিন্তু আসলে ফেন্সি কবুতরগুলো, এটা দেশি কবুতর না যে ছেড়ে দিয়ে রাখলেন আর যা ইচ্ছা তাই হলো।